হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো। তোমাদেরকে আমি ইনস্টাগ্রাম স্টোরিতে কি বলেছিলাম, না মানে কি বলেছিলাম, আমি বলেছিলাম যে তোমরা ফ্রন্ট ক্যামেরা অন করে ফানি ওয়েতে আমাকে কোনো ভিডিও পাঠাও কিংবা আমাকে রোস্ট করো, কিন্তু তোমরা কি করেছো? বলছি দাদা রোস্ট করবে, রোস্ট চলো একটু রোস্টিং খেলি। এই দেখো হারামজাদাকে, ওকে বলছি রোস্ট করতে, এটা কি ভাই, তোকে রোস্ট করতে বলা হয়েছে, তুই আমাকে রোস্ট কর, নিজেকে রোস্ট কেন করছিস? দেখ তোর পিছনে একটা কলা গাছ আছে, কলা গাছের সামনে যা, প্যান্ট খোল, হাত আর কলা পাতা দিয়ে ছুঁচে নে। এক মুঠো স্বপ্ন এই দেখো ডিপ্রেশন কুমার ভাই, তোর এক মুঠো স্বপ্ন স্বপ্নের দিকে হাত যায় না, তোর এক মুঠো স্বপ্ন মদের দোকানের দিকে যায়। গরম জল দিয়ে যখন আমরা পুরো 42 ডিগ্রি গরমে যখন গরম জল দিয়ে রাম খাই, তখন এরকম টাইপের এক্সপ্রেশন আসে। ইয়ে ইয়ে ভাই, কি রোস্ট কর, রোস্ট। তোরা অর্ধেক লোক নিজেরা রোস্ট হচ্ছিস। হ্যালো গাইস, আমি প্রথম মিনি ব্লগ করছি। ঘর থেকে ঝাড়তে হয় তোমরা তো জানো না, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এইভাবে যাও, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে আমার ফ্যান ফলোইং। আমার ফ্যানকে আমি বলেছি তোমরা আমাকে রোস্ট করো কিংবা ফানি ভিডিওস পাঠাও, কিন্তু আমার ফ্যান্সরা কি বানাচ্ছে, কেউ এরকম পাঠাচ্ছে, আর কেউ ঘরের দেওয়াল ঝাড়ু দিয়ে ঝাড়ছে সেটার ভিডিও পাঠাচ্ছে। আরে দিদি সব ঠিক আছে, বাট তোমার ভয়েস ক্লিয়ার আসছে না দিদি। তোমার পিছনে যে জঙ্গল জঙ্গল ফুল খিলায় মিউজিক চলছে, ওটাকে বন্ধ করো, ভালো একটা মাইক নাও, তারপর ভিডিও বানাও কিংবা ভয়েস ওভার দিয়ে ভিডিও পাঠাও। তুমি যে হ্যালো গাইস বললে শুধু ওটাই শুনেছি, তারপরে ঘর ঝাড় দিচ্ছ ঝাড়ুর আওয়াজ শুনেছি, মিডিলে তুমি যা বলছো কিচ্ছু শোনা যাচ্ছে না দিদি, শুধু সাইডে জঙ্গল জঙ্গল ফুল খিলা है এরকম আওয়াজ আসছে। अरे चड्डी पहन के फूल खिला है, फूल खिला है। বাঙালি বাবু বর্ষা ভালো তো নাকি? একদম বাড়ি সব ঠিকঠাক, বাট তুমি মনে হচ্ছে ঠিক নেই। তুমি বাসে বসে আছো নাকি কারে, বোঝা বড় মুশকিল। ডান্সিং কার নাকি নর্মাল কার সেটাও বুঝতে পারছি না। তুমি দিচ্ছ না তোমাকে দিচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। কিন্তু একটা জিনিসে বোঝা যাচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমার কানে হেডফোনটা একটু সরাও, ভালো করে ভয়েস পাঠাও দাদা। সাইডে বৃষ্টি হচ্ছে, এটাই আওয়াজ শুনে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি দিচ্ছ না তোমাকে দিচ্ছে? Okay, you also carry on. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমরা অনেক ভালো আছি, কিন্তু তোমার একটা জিনিস বুঝলাম না, তুমি গলার মধ্যে বাবার লুঙ্গি কেন পরেছো বোন? সো দেখতেই পাচ্ছ, এই যে আমি একটা নিউ ড্রেস বানিয়েছি আর নিউ হেয়ার কাট করেছি। আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিয়ে দিও। হ্যালো গাইস, এটা আমার নতুন টুপি গাইস, নতুন টুপি উর্ফি জাবেদের মাকা ভুসড়া। কি ব্যাপার গাইস, কেমন হয়েছে আমার নতুন টুপিটা? থ্যাংক ইউ, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। মানে এটা কোনো কথা? বাবার লুঙ্গিকে যদি গলায় ঝুলিয়ে তুমি সেটাকে মনে করো যে আমি অনেক বড় ফ্যাশন ডিজাইনার, তাহলে এক কাজ করো, আমার আন্ডারপ্যান্টটা নিয়ে গিয়ে মাথায় পরো, তারপর বলবে জার্ভিস ওপেন দ্য হেলমেট। আচ্ছা দাদা, তুমি যে একটা ভিডিওতে বলেছিলে যে তোমার বউ মানে বৌদির প্রেগনেন্ট আছে, এটা কি সত্যি কথা? কই না তো, আমার বউ কোথায় প্রেগনেন্ট ভাই? তার মানে তুই হয়তো অন্য কারোর ভিডিও দেখেছিস। আমার বউ প্রেগনেন্ট হতেই পারে না, ওটা তো আমি মজা করেছিলাম। আমার বউয়ের গ্যাস হয়েছে, বাজে কিছু খেয়েছিল মনে হয়, গ্যাস হয়েছে। একটু পরে গ্যাসের ওষুধ দিব। হ্যালো গাইস, আজকে আমি কি করতে যাচ্ছি আপনারা জানেন? আমি যাচ্ছি রোস্ট করতে। রোস্ট, হ্যাঁ তো রোস্ট করবি তো রোস্ট কর না। রোস্ট করার আগে ভায়াগ্রা ট্যাবলেট হাতে কে ধরাই দিছে বোন তোর? রোস্ট করবো রোস্ট, ইয়েস ফুক মি। কি এটা, হোয়াট ইজ দিস, এগুলা কি? আমি যাচ্ছি বাঙালি বাবু অভিষেক ও রোস্ট করতে, বুঝছো? গলায় যখন মাটনের হাড্ডি আটকে যায় তখন আসে এরকম আওয়াজ। গাইস, তো ফার্স্ট টাইম আমি কি নাম জানো, নামটা মনে পড়তেছে না।
ওই তো নামটা কি ছিল ছেলেটার? বেঙ্গলি বাবু অভিষেক। এটাকেই বলে ফিরকি নেওয়া। কাকে রোস্ট করবে, রোস্ট করার আগে তার নামই ভুলে গেছে। ওয়াও! তবে তোমার আর আমার মধ্যে একটাই ফারাক, তুমি করার আগে ভুলে যাও আর আমি করার পরে ভুলে যাই, নাম, ঠিকানা, বাড়ির অ্যাড্রেস সব। সো তুমি বলছো তোমাকে রোস্ট করতে, সিরিয়াসলি? তুমি তো একটা পাট কাঠি। একদম, আমি পাট কাটি সেটা আমি খুব ভালো করে মানি। অবভিয়াসলি না, আমি পাট কাটি, তবুও তো পাট কাটি, তোমার মতন ক্যাকটাস গাছ না। না এই কি গলায় কাটা কেন এ মা? ফিউচারে রোম্যান্স করার সময় খুব সাবধান, নয়তো গলায় মুখে চোখে কাটা ফুটে যেতে পারে, তোমার না সামনের জনের। বাই দ্য ওয়ে, দিস ইজ জাস্ট এ জোকস, প্লিজ টেক ইট সিরিয়াসলি। गजब बेइज्जती है। কি দাদা, অভিষেক দা, কি ব্যাপার? বিয়ের পরে ভিডিওতে ভিউ যাচ্ছে না কেন? আমার ভিডিওতে ভিউজ কেন যাচ্ছে না সেটা একটু পরে বলছি। তুই আগে আমাকে বল, তুই খাটে না বসে নিচে বসে কেন ভিডিও বানাচ্ছিস? খাটে মুতে দিছিস নাকি? হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? কি খবর? ভিউজ যায় না কেন এখন? বৌদি কিছু করছে নাকি? না বৌদি খেতে দিচ্ছে না? আস্তে আস্তে দেখি চেহারা শুকায় যাচ্ছে। বৌদি খেতে দিচ্ছে না? না ভাই, বৌদি একটু বেশি খেতে দিচ্ছে, এত খাবার দিচ্ছে যে আমি খেতেই পাচ্ছি না। মানে আমি ভাত ডাল তরকারি কথা বলছি, ভুলভাল কিছু না। সবাই হয়তো ইউনিক ইউনিক জিনিস ট্রাই করেছে, সবাই হয়তো আলাদা আলাদা কথা বলেছে, কিন্তু আমি তোমাকে কিছুই বলবো না। দেখি তুমি আমাকে কিভাবে রোস্ট করো। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মা গো আমার শার্ট পরা ঢ্যামনা দাদা কই? ঢ্যামনা। ऐसा बॉडी हर किसी की नहीं होता, ठीक है? समझ लेना, हर किसी का नहीं होता मेरा जैसा। একদম ভাই, ऐसा বডি हर किसी का नहीं होता, কারণ কি কারো কেউ এরকম বডি চাই না, না তো কোনোদিন বানানোর চেষ্টাও করবে। তোর বডিটা বডি না তো? না 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 না, এটা বডি না তো, এটা হচ্ছে সালমান খানকে যদি এক্সরে করা হয়, ওই এক্সরে রিপোর্ট। ভাইয়ের বডিতে ভাইয়ের দুটো প্রতিভা ভেসে উঠছে, দুটো নিপ্পলের রূপে। দেখো, আমি স্টোরি দেওয়ার পরে আমার কাছে প্রায় 100-120টার মতন ভিডিও এসছে। সব ভিডিওকে নেওয়া পসিবল না, কারণ কি সব ভিডিওকে যদি আমি নিই, আমিও রোস্ট করতে করতে হাঁপিয়ে যাবো, তোমরাও দেখতে দেখতে হাঁপিয়ে যাবে, তো সেটা কখনোই পসিবল না। যেই কটা ভিডিও আমি নিয়েছি, আমি নেওয়ার চেষ্টা করেছি, বাস এটা নিয়ে ভিডিও বানিয়েছি। তোমরা যদি চাও যে যাদের ভিডিও আমি নেইনি বা ফিউচারে এটা চলতেই থাকবে, এটা পার্ট 1, এরকম করে অনেক পার্ট বেরোবে এটার, তো তোমরা আমাকে পার্সোনালি রোস্ট করে বা ফানি একটা ভিডিও বানিয়ে উইদাউট মিউজিক, কোনো মিউজিক রাখবে না ভিডিওতে, সেটা আমাকে ইনস্টাগ্রামে হোক, এটা আমার ইনস্টা আইডি, আমাকে ইনস্টাতে পাঠাতে পারো, আমার ফেসবুক প্রোফাইলে পাঠাতে পারো, এটা আমার ফেসবুক প্রোফাইলে পাঠাতে পারো, যেখানে ইচ্ছা পাঠাতে পারো, সেটাকে আমি রোস্ট করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, এটা জাস্ট একটা মজা টাইপের ভিডিও ছিল। আমি মানে নতুন কিছু একটা এক্সপেরিমেন্ট করলাম, যে সবাই তো কন্টেন্টকে রোস্ট করে, আমি নয় আমার ফ্যানদেরকে একটু ফানি ওয়েতে রোস্ট করি। তো যদি কারোর কোনো জায়গায় পার্সোনাল অ্যাটাক লাগে বা মনে হয় যে আমি পার্সোনালি বেশি কিছু বলে ফেলছি, তো হাত জোর করে সরি, কারণ কি আমার টার্গেট তোমাকে কষ্ট দেওয়া ছিল না, লাইক তোমাকে এন্টারটেইন করা ছিল। লাইফে তো অনেক ডিপ্রেশন ভাই, এত ডিপ্রেশনের মাঝখানে যদি একটু মজা পাও, খারাপ কিসের? তো আমি চাই না তোমাদের ডিপ্রেশন বাড়াতে, আমি তোমাদেরকে চাই জাস্ট একটু মজা দিতে। এটাই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, ফেসবুক প্রোফাইলে ভিডিও পাঠিয়ে দিও। বাই। চলো তো।